সারা বিশ্বে এই জাতিকে মর্যাদা দিয়েছেন সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আজকে তার জন্য আমার শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট যারা জীবন দিয়েছেন, আমি শ্রদ্ধা জানাই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই যার জাতীয় নেতার প্রতি। 75 15ই আগস্ট বাবা মা সব হারিয়েছিলাম। শুধু আমি আর আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলেই আমরা বেঁচে গিয়েছিলাম। জানি না আল্লাহর কি ইশারা ছিল। মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে স্বামীর কর্মস্থলে গিয়েছিলাম। মানুষ একটা শোক সইতে পারে না, কিন্তু আমরা 2 বোন এই শোক জানি না আল্লাহই বোধহয় সহ্য করার ক্ষমতা দিয়েছেন। কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছিলেন, যে বাংলাদেশের মানুষ যারা দরিদ্র, ক্ষুধার্ত, বুভুক্ষ, যাদের ঘর নাই, বাড়ি নাই, পরনে ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা পায় না, সেই মানুষগুলির ভাগ্য তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন জোগানো, রোগে চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার আলোতে আলোকিত করা, গৃহহারাকে ঘর তৈরি করে দেওয়া এবং তাদের উন্নত জীবন দেওয়া, এটাই ছিল তার জীবনের একমাত্র কামনা। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি দেশের মানুষের সেবা করে যাচ্ছি, জনগণের সেবা করে যাচ্ছি। বারবার আঘাত এসেছে। এই আগস্ট মাসে 21শে আগস্ট গ্রেনেড হামলা আমরা আইভি রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মীকে হারিয়েছি। পরপর 13টি গ্রেনেড ছোড়া হয়েছিল আমার উপর। আমার নেতাকর্মীরা আমাকে মানব ঢাল রচনা করে তারা রক্ষা করেছিল, কিন্তু আমি মনে করি এখানে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা মহান ইশারা ছিল বলেই সে যাত্রা আমি রক্ষা পেয়েছি। শুধু একবার না, সরাসরি আমাকে গুলিও করা হয়েছে, বহুবার বোমা মারা হয়েছে। আমাদের কোটালীপাড়ায় 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। একজন চায়ের দোকানের সাধারণ মানুষ সেই বোমাটা উদ্ধার করে। আমি সে যাত্রা বেঁচে চাই ওই একটা মানুষের কারণে, যে সে ওটা বের করতে পারে যে এখানে একটা বোমা পোতা। কাজী এখানে আল্লাহর ইশারা ছাড়া এটা কখনো সম্ভব না। তাই আমি সবসময় এটা মনে করি যে আল্লাহ কিছু মানুষকে কিছু কাজ দেন, আর সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই বোধহয় রক্ষা করেন। আর এই বিশ্বাস নিয়েই আমি নির্বিঘ্নে যত বাধা আসুক তা অতিক্রম করে চলার চেষ্টা করি। বাংলাদেশে আমাদের দেশের 90% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে, কিন্তু বাংলাদেশের সবথেকে সুন্দর হলো যে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্ম মানুষকেই সম্মান করে, শ্রদ্ধা করে এবং তাদের রক্ষা করে বিপদ আপদে। এটা হচ্ছে এদেশের মানুষের সবথেকে বড় অর্জন। এবারেও ঈদের জামাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা পাহারা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে যেন নির্বিঘ্নে নামাজ আদায় হতে পারে, তারা সহযোগিতা করেছে। আবার আমাদের মুসলমান ভাইয়েরা, হিন্দুরা যখন তাদের পূজা আর্চা করেন, ওই পাড়া প্রতিবেশী এলাকার লোক তারাই তাদের রক্ষা করার চেষ্টা করে, তারাই তাদের পাহারা দেয়। ঠিক এভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আমার মুসলমান ভাইয়েরা সবাই মিলেমিশেই যার যার উৎসবে সবাই শরিক হন, সবাই সবাইকে সহযোগিতা করেন। বাংলাদেশে এই যে সুন্দর একটা সামাজিক ব্যবস্থা, এবং যেটা কিন্তু আমরা ইসলাম ধর্ম থেকেই শিখি, ইসলাম ধর্মই সেটা শিক্ষা দিয়েছেন। অপরকে সহযোগিতা করা, অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, সেই ধর্ম পৃথিবীর সবথেকে উদার ধর্ম, পৃথিবীর সবথেকে মানবিক ধর্ম, পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তিতে বিশ্বাস করে, হিংসা, দেশ, সন্ত্রাস, জঙ্গিবাদে বিশ্বাস করে না। আজকে সবথেকে দুঃখ লাগে যে সেই আমাদের এই পবিত্র ধর্মকে কিছু মানুষ ভুল পথে গিয়ে
মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সৃষ্টি করে এই ধর্মকে হেয় প্রতিপন্ন করছে। আমার নিজের কষ্ট হয় এই কারণে, অনেক সময় অনেক আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে যখন গিয়েছি, কেউ যখন বলেছে যে ইসলাম ইজ টেররিস্ট, আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছি। এবং খুব স্বাভাবিকভাবে জানেন যে সেখানে বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশের রাজারা উপস্থিত থাকতেন। আমি সেখানে বসে প্রতিবাদ করে এসেছি যে না, আপনারা ইসলাম ধর্মকে দোষ দেবেন না, কিছু মানুষের জন্য আমার এই পবিত্র ধর্মকে আপনারা দোষ দিতে পারেন না। খুব বড় মুখ নিয়ে আমি এই কথা বলতাম, অনেক সময় এই প্রতিবাদটা আমি করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে কিছু লোক এমনভাবে কতগুলি ঘটনা ঘটিয়েছে যে আজকে সেই কথা বলার জন্য আর মুখ নেই। অথচ সামান্য মুষ্টিমেয় লোকের জন্য সারা বিশ্বের যত মুসলমানরা আছেন সবাই কিন্তু আজকে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সবাই কিন্তু আজকে হেয় প্রতিপন্ন হচ্ছে। আমাদের পবিত্র ধর্মকে মানুষের কাছে তারা হেয় করে দিচ্ছে। কিন্তু কেন? তাহলে কি ইসলামের শিক্ষাটা তারা নিচ্ছে? যে ইসলাম ধর্ম সৃষ্টি হলো মানবতার কথা বলে, এই খুন খারাপি বন্ধ করার জন্য, শান্তির বাণী নিয়ে, সৌহার্দ্যের বাণী নিয়ে, সহনশীলতার বাণী নিয়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সেই শিক্ষাই আমাদের দিয়েছেন এবং তিনি নিজেও সেটা অনুশীলন করতেন। যত বড় শত্রুই হোক, যে ধর্মেরই হোক, আশ্রয় চাইলে আশ্রয় দেওয়া, অহেতুক মানুষকে হয়রানি না করা, খুন খারাপি না করা, এই শিক্ষাটাই তো তিনি দিয়েছেন। তা আজকে সেই পবিত্র ধর্মকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এটা আমি নিজে একজন মুসলমান হয়ে আমার নিজের কষ্ট লাগে যখন এই কথাটা ভাবি যে কোথায় নিয়ে গেল আমাদের এই পবিত্র ধর্মকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামিয়াতুল উলামাকে যে আপনারা মানব কল্যাণ ও শান্তির জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এবং আরও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে 1 লক্ষ আলেমগণ আর সেই সাথে আমাদের বোনেরাও, যারা এই আপনারা কোরআন শরীফের দৃষ্টিতে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে বা বিভিন্ন হাদিসে যে শান্তির বাণী শুনিয়েছে, জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী যে কথাগুলি আছে সেইগুলি যে আজকে তুলে ধরেছেন জাতির সামনে, এবং সকলে যে এখানে সই করে দিয়েছেন, এই যে সিগনেচার কালেক্ট করা এত অল্প সময় এতজন, আমি মনে করি যে এই ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং আমাদের করণীয়, এই সম্পর্কে আপনারা যে ফতোয়াটা তৈরি করেছেন, সে ফতোয়া আর কিছু না, এটা আপনাদের কোনো নিজস্ব সৃষ্টি না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথাগুলি বলেছেন, আমাদের কোরআন শরীফের বিভিন্ন সূরায় যে কথাগুলি, নির্দেশগুলি দেওয়া আছে সেই কথাগুলি আপনারা তুলে ধরেছেন, আমাদের হাদিসের যে কথাগুলি আছে সেই কথাগুলি আপনারা জাতির সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে একটা মহৎ কাজ আপনারা করে দিয়েছেন, যেটা অন্তত বাংলাদেশে আমাদের এই ধর্ম সম্পর্কে যে সাধারণ মানুষ, তাদের বিশ্বাস, আস্থা অটুট থাকবে এবং এটাকে সারা বিশ্বব্যাপী আমাদের ছড়িয়ে দিতে হবে। এই কারণে যে কিছু লোকের এই সমস্ত জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য আজকে ইসলাম ধর্ম সম্পর্কে যে সমস্ত বিরূপ চিন্তাভাবনা হচ্ছে সেগুলি যাতে দূর হয়, যে যারা এটা করছে এরা আসলে আদৌ কোনো ধর্মে বিশ্বাস করে কিনা, মানবতায় বিশ্বাস করে কিনা, বা তারা আমাদের পবিত্র ধর্মের কল্যাণে কাজ করছে কিনা, এটাও তাদের ভেবে দেখা উচিত। কাজে এ ব্যাপারে সকলের সচেতন হওয়া উচিত, এবং আপনাদের এই মহান উদ্যোগের ফলে আমি মনে করি আমাদের ইসলাম ধর্মের মান সম্মান আবার ফিরে আসবে, বৃদ্ধি পাবে, এবং এটাকে সারা বিশ্বব্যাপী যাতে প্রচার হয় সে ব্যবস্থাটাও আমরা ইনশাল্লাহ করব, আমাদের পক্ষ থেকে আমরা নেব, সেটা আমরা চেষ্টা করব। আমাদের পবিত্র কোরআনের সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আছে, কোনো প্রাণ হত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা ব্যতীত কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সব মানবের
প্রাণ রক্ষা করলো। কত মূল্যবান বক্তব্য এখানে দিয়ে গেছেন, অথচ একেবারে নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে হত্যা করা হচ্ছে। আর এই হত্যা করলেই নাকি তারা বেহেশতে চলে যাবে, জান্নাতে যাবে, এবং জান্নাতে যে কি হুর পাবে, হুর পরিণাকে অপেক্ষা করে আছে। এটা কোন ধরনের কথা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না। সূরা আরাফার ৭৭ নম্বর আয়াতে আছে, তোমরা সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টি করো না। আমাদের পবিত্র সূরায় বলে, কোরআন শরীফেই বলে দিচ্ছে যে তোমরা সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টি করো না, অথচ তারা সন্ত্রাস এবং দুর্যোগ সৃষ্টি করে এই কোরআনের বাণীকেই অস্বীকার করছে। তাহলে তারা ইসলামের কোন ধর্মটা তারা পালন করছে? সেখানে আমার প্রশ্ন, সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াত আছে, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টিকারীদের। যেখানে কোরআন শরীফের সূরা কাসাসে বলাই আছে যে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টিকারীদের, তাহলে এই সন্ত্রাস আর দুর্যোগ সৃষ্টি করে মানুষ খুন করে তারা যে বলে তারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, তারা কি করে দাবি করতে পারে? কোরআন শরীফে তো বলে দিয়েছে এটা করো না। কারণ যেটা নিষিদ্ধ আছে কোরআন শরীফে, সেই কাজটা তারা কেন করছে? এই কেন করছে এটাও বোধহয় একটু খুঁজে বের করা দরকার। যেমন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে বলা আছে, হে ঈমানদারগণ, তোমরা শান্তির পথ ইসলামে প্রবেশ করো। তো ইসলাম শান্তির পথ, কোরআন শরীফে সুনির্দিষ্ট নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে ইসলাম শান্তির পথ, তোমরা শান্তির পথ ইসলামে প্রবেশ করো। তাহলে মানুষ খুন করে, অশান্তি সৃষ্টি করে, মানুষকে হত্যা করে তাহলে এরা কি পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে না? তারা তো সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানছেন না, তারা কোরআন শরীফ মানছেন না। তাহলে তারা কিভাবে বেহেশতে যাবেন? আমি তো এটা বুঝে পাই না। তাহলে এই যে তাদের মানে অন্তরে যে মোহর মেরে দেওয়া হলো, আর এই যে একটা মানে ইসলাম বিরোধী শিক্ষা তাদের দেওয়া হলো, এবং তারা সারা বিশ্বব্যাপী ইসলামকে যে হেয় প্রতিপন্ন করলো, এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার পথ কি? এই বিষয়টাই আমি মনে করি আপনাদের চিন্তা করতে হবে, যে সঠিক শিক্ষাটা যাতে পায় সেই ব্যবস্থাটা নিতে হবে। সে কারণেই আমি মনে করি যে আমাদের সমগ্র দেশব্যাপী জনমত আজকে সৃষ্টি হয়েছে, এটাই আমাদের জন্য সবথেকে সুখবর যে সারা দেশের মানুষের মাঝে একটা ভালো চেতনা সৃষ্টি হয়েছে, যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী একটা চেতনা। কাজে এই চেতনাটাকে আরও শানিত করা একান্তভাবে দরকার। এবং সেই দায়িত্বটা মানে আমরা আমাদের পক্ষ থেকে যেটা করে যাচ্ছি, এবং আপনারা যারা এই ধর্ম শিক্ষা দেন এবং ধর্মের কথা বলেন, আপনাদেরকে এটা আরও ভালোভাবে মানুষকে বোঝাতে হবে। আমি মনে করি যে আমাদের দেশের ওলামা একরামগণ এই ভূমিকা রাখতে পারেন এবং সমস্ত জায়গায়, এবং ইতিমধ্যে আমরা যে নির্দেশ দিয়েছি প্রত্যেক জায়গায় একটি কমিটি করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, সেখানে মসজিদের ইমাম সাহেবরাও সকলেই এর মধ্যে রয়েছেন, ওলামা কেরামগুলি আছেন, প্রত্যেকে আপনারা সবাই মিলে আরও ব্যাপকভাবে এটা প্রচার প্রসার করুন, সেটাই আমরা চাই। কারণ আজকে যে মহান কাজ একটা আপনারা করেছেন, এই যে 1 লক্ষ সিগনেচার জোগাড় করা, নিশ্চয়ই এই 1 লক্ষ আলেম কখনো মিথ্যা কথা বলবেন না। তারা যেটা বলেন সত্য কথা বলেন, কোরআনের বাণী তারা বলেন। কাজী আজকে তাদেরকে আমি দায়িত্ব দিতে চাই যে আপনারাও সাধারণ মানুষকে এই ব্যাপারে আরও শিক্ষা দেন যে এই পথ জঙ্গিবাদের পথ, খুন খারাপির পথ, এটা অন্যায় পথ, এটা ইসলামের পথ না, বরং ইসলামকে আজকে হেয় করছে। এটা সবথেকে দুঃখ লাগে, ভীষণ কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই পবিত্র ধর্ম নিয়ে যখন কোনো সংবাদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি যখন প্রচার করে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, এতে কোনো সন্দেহ নাই। যেটা অন্তত আমার নিজের এটা খুব খারাপ লাগে। আমি এখানে কয়েকটা প্রশ্ন এসেছে। আমরা কওমি মাদ্রাসা, আপনারা জানেন যে আমরা একটা কমিশন গঠন করে দিয়েছিলাম।
যে কমিশনের মাধ্যমে একটি কারিকুলাম ঠিক করা, যে কারিকুলামের ভিত্তিতে আমরা কওমি মাদ্রাসা ছাত্রদের সনদ দিতে পারি। কারণ তারা স্বাভাবিকভাবে একটা মানুষ বড় হবে, তারপরে তার তো কিছু জীবন জীবিকারও পথ করে দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় যে কওমি মাদ্রাসাগুলি প্রায় 5টা বোর্ডে বিভক্ত, সবাই একমত হতেই পারেন নাই। আমি আশা করি যে এখন যখন আমাদের ধর্মের উপরে এত বড় একটা আঘাত এসেছে, এই সময় সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং সবাই মিলে যদি এই কারিকুলামটা ঠিক করে দেন, বা এর মধ্যে যারা মানতে চান আমি বলবো যে তারাও যদি এখন, যেহেতু আমি আরবি বিশ্ববিদ্যালয়টা তৈরি করে দিয়েছি, প্রতিষ্ঠা করে দিয়েছি, কাজে এখানে এই কওমি মাদ্রাসার ছেলেপেলার পড়াশোনা করে তারা আরও উচ্চ শিক্ষা পাবে, সনদ পাবে, দেশে বিদেশে চাকুরির সুযোগ হবে, সেই সুযোগটা তাদের জীবন জীবিকাটা আরও ভালোভাবে হোক, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিতে চাই। কাজে যারাই একমত হতে চান তারাই একমত হন, আমরা এটা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। আমরা যে কমিশন করে দিয়েছিলাম এটা গেজেট করেই করা। আমি মনে করি এর সময়টা আমরা বৃদ্ধি করে দিয়ে এটাকে যদি আরও কিছু সদস্য নিতে হয় তাদেরকে নিয়ে এই কাজটা খুব দ্রুত করা দরকার। আমি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা নেব, যাতে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী এখানে আছেন, আমি বলবো এই উদ্যোগটা নিতে। তাহলে আমার আরবি বিশ্ববিদ্যালয় এখানে পড়াশোনা এবং আর তাছাড়া এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা সনদ দিতে পারবো। আর এই সকলে মিলে এই সনদটা দেওয়া এবং কারিকুলামটা ঠিক করে দেওয়া, কারণ একটা মিনিমাম কারিকুলাম লাগবে একটা সনদ দিতে হলে, নাহলে কিসের ভিত্তিতে শিক্ষাটা হলো, কিসের ভিত্তিতে আপনি সনদটা দেবেন, সেটা একটু ঠিক করে দিতে হবে। এখানে সকলের সহযোগিতা আমি কামনা করি যে এই সময় এটা খুব দরকার, যাতে কারিকুলামটা প্রণয়ন করে দ্রুত আমরা সনদ দেওয়ার কাজ শুরু করতে পারি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যে জাতীয় শিক্ষানীতি দিয়েছি, সেই নীতিমালা কিন্তু স্পষ্ট আছে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছি। অর্থাৎ স্কুল থেকেই যেন আমাদের ছেলেমেয়েরা সঠিক ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করতে পারে। যে মিডিয়াতে পড়ুক সেটা কোনো বড় কথা না, কিন্তু ধর্মীয় শিক্ষাটা সবাইকে নিতে হবে। কাজে স্কুল থেকেই যেন এই শিক্ষাটা তারা পায়, সেজন্য এই শিক্ষাটাকে আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে এটা দিয়ে দিয়েছি। তা আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, আসলে তাদের মাঝে একটা সময় আসে যখন বয়স হয়ে যায় তখন তারা খুবই একটা দুর্ভোগে পড়ে যান, অথবা কখনো কোনো প্রয়োজন হলে সে মেটাবার মতো কোনো ব্যবস্থা ছিল না। আপনারা জানেন যে আমি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করি তখনই কিন্তু আমি ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছিলাম, যে ওই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে একটা সিড মানিও আমরা দিয়ে দিই, যে এর মাধ্যমে যার যখন যেরকম প্রয়োজন ও প্রয়োজন অনুসারে যেন আপনারা আর্থিক সহায়তা পেতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু করে দিয়েছিলাম। সেটাকে আর একটু কার্যকর করা দরকার, তাহলে কিন্তু আমরা মনে করি প্রত্যেক মসজিদে এবং সব জায়গায় আমরা সহযোগিতাটা করতে পারবো, এবং ট্রাস্টের মাধ্যমে করলে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না। কাজে সেই ব্যবস্থাটা আমরা যাতে হয় সেটাও আমরা নেব। আমি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে আমাদের প্রতিটি উপজেলায় এবং জেলায় আমরা একটা মসজিদ ও ইসলামী সংস্কৃতি শিক্ষা কেন্দ্র গড়ে তুলব। কারণ ইসলাম সম্পর্কে নানা ধরনের ব্যাখ্যা দিয়ে মানুষকে এই যে বিপথে নিয়ে যায় সেটা যাতে না নিতে পারে। আসলে ইসলাম ধর্মটা কি এবং এ সম্পর্কে আমাদের জীবনযাত্রা সব কিছু সম্পর্কে কী শিক্ষা দিতে পারে, সেটাই আমাদের যে জীবন মান সব কিছু নিয়েই তো আমাদের সংস্কৃতি। কাজে এই ইসলামিক সংস্কৃতিটা শিক্ষা যাতে হয় তার জন্য ব্যবস্থা দেব। আমি একটা সুখবর দিই আপনাদের, যে সৌদি বাদশাহ এ ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করবার আশ্বাস শুধু দেন নাই, এবং এর জন্য যে টাকা পয়সাও তিনি দেবেন সেটাও তিনি বলেছেন। যেমন বায়তুল মোকাররম মসজিদ, এই মসজিদটা আপনারা জানেন যে শুধু একটু মসজিদ, ছোট্ট একটা মসজিদ ছিল, এটার শান তৈরি করা, এটার একটা মিনার তৈরি করা, দুটো মিনার করে এটাকে আরও বড় করা এবং
গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ সমস্ত এই কাজগুলি এটা কিন্তু আমরা করেছি। তখনও সৌদি বাদশাহ এই ব্যাপারে আর্থিক সহায়তা দিয়েছিলেন। আমি 96 সালে যখন সরকার তখন এই মসজিদের উন্নয়নের কাজ, কারণ এটা আমাদের জাতীয় মসজিদ, কাজে এটা উন্নয়নের কাজ আমরা করতে শুরু করি। দুর্ভাগ্য যে 2001-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে সমস্ত কাজ বন্ধ করে রেখে দেয়। 2008-এ যখন নির্বাচন হয়, 2008-এর নির্বাচনে আমরা জয়ী হয়ে ক্ষমতায় এসে আমি আবার এই নির্মাণ কাজটা সম্পন্ন করি। কাজে তারা যে বন্ধ করেছিল, আমার মনে হয় আল্লাহ একদিক দিয়ে ভালোই, বোধহয় আল্লাহ চাইনি ওদের হাত থেকে এই পবিত্র কাজটা হোক, যেটা আমার বিশ্বাস। নইলে আবার আমি আসলাম, তারপর এটাকে আমরা সম্পন্ন করলাম। কাজে আমাদের জাতীয় মসজিদ, এটা তো সেরকম একটা মর্যাদাপূর্ণ হতে হবে। সেই সাথে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অন্তত 560টা মসজিদ, অর্থাৎ প্রথমে সমস্ত উপজেলাগুলিতে করব, জেলাগুলিতে করব, এরপর আরও কোথায় কোথায় লাগে সেটা আমরা দেখব, সেভাবে আমরা করব। এবং সৌদি বাদশাহ কিন্তু এই ব্যাপারে সাহায্য করবেন, কাজে এটা আমরা করে দেব। আমাদের ধর্মটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাব, কারণ ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। শান্তির অমর বাণী সর্বপ্রথম সারা বিশ্বে ইসলামই ছড়িয়েছে। ইসলামের যে শৌর্য বীর্য ছিল সেগুলি সব এখনও যদি পুরো ইতিহাস পড়লে সেটা দেখা যাবে যে মানুষের জীবন মান উন্নত করার সব শিক্ষা কিন্তু আমরা সেখান থেকে পেয়েছি। অথচ আজকে সামান্য কয়েকটা লোকের জন্য আমাদের এই পবিত্র ধর্ম হেয় প্রতিপন্ন হবে, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। অবশ্যই এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমাদের পবিত্র কোরআন শরীফের বাণী এবং হাদিসে যা আছে তার ভিত্তিতে আমরা ইসলামকে আরও সমৃদ্ধশালী, উন্নত এবং মানুষের কাছে মূল বাণীটা পৌঁছে দিতে চাই, যাতে করে কেউ এই বিভ্রান্তি পথে না যায়, আমাদের এই পবিত্র ধর্মকে যেন মানুষের কাছে হেয় প্রতিপন্ন না করতে পারে এবং এর যেন বদনাম না করাতে পারে। কারণ এরা যারা করছে তারা তো আমাদের ধর্মকে মানে একেবারে হেয় করে দিচ্ছে। এটাই হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। এখন এরা কী বুঝে করছে আমি জানি না। এই যে পরপর যে ঘটনাগুলি ঘটলো, বিশ্বের বহু জায়গায় ঘটনা ঘটছে, বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এটা কখনো আমরা কল্পনা করিনি। কিন্তু আমি সত্যি মানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা কিন্তু আপনারা দেখেন জীবন দিয়ে তারা মানুষের জীবন রক্ষা করেছে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এশার নামাজের আজান শুনলে তারা নামাজ পড়তে যাবে, রোজার দিন তারাবির নামাজ পড়তে যাবে। তা এশার আজান শুনে নামাজ পড়তে গেল না, তারাবির নামাজ পড়তে গেল না, গেল কোথায়? মানুষ খুন করতে। বিদেশিরা আছে, নিরীহ মানুষ আছে, সেখানে বসে তারা খেতে গেছেন, সেখানে মানুষ খুন করে তারা ইসলাম ধর্ম রক্ষা করবে। যে নামাজ পড়ে না, আজান শুনে যে তারাবি পড়ল না, সে ইসলামের কোন পবিত্রতা রক্ষা করতে গেল? আর এই অপকর্ম করলে তাকে বেহেশতে যাবে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমরা তো বুঝি যে মানুষ এভাবে খুন করা। ঈদের নামাজ প্রত্যেক মুসলমানের কর্তব্য, ঈদের জামাতে যাওয়া, শরিক হওয়া, নামাজ পড়া এবং সকলের সাথে মিলিত হওয়া। ধর্মের নাম নিয়ে পবিত্র ঈদের জামাতে না যেয়ে সেখানে পুলিশের উপরে হামলা, মানুষ খুন করতে চেষ্টা করা। শোলাকিয়া ময়দানে সবথেকে বড় জামায়াত হয় ওখানে ঈদের। আমার আগে থেকে একটা শঙ্কা ছিল। আমি কয়েকদিন আগেই আমাদের সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে নিয়ে আমি মিটিং করি এবং তখনই আমি এই আশঙ্কাটা প্রকাশ করি যে এখানে যেহেতু সবথেকে বড় মানে মানুষের জমায়েত হয়, এর উপরে একটা কুনজর ওদের থাকবে, এরা যে কোনো করতে পারবে। এবং আপনারা জানেন যে পুরো ময়দানটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী দিন রাত পরিশ্রম করে এটাকে নিরাপদে রাখে এবং খুব নিরাপদে সেখানে ঈদের জামায়াতটা সম্পন্ন হয়। ওখান থেকে আধা মাইল দূরে যে চেকপোস্ট ছিল, ওরা কিছু না পেরে সেই চেকপোস্টের উপরে হামলা করে এবং সে আমাদের পুলিশের 2 জন জীবন দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতে নসিব করবে। আর যারা এই খুন খারাপি করেছে তাদের স্থান জান্নাতে তো হবে না, জাহান্নামেই বোধহয় হবে, অন্তত মানুষের অভিশাপ লাগবে, সেটুকু আমি বলতে পারি। যাই হোক,
আমি এটুকু চাই যে এই দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করতে চাই, আর আমাদের এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করে। ঠিক যেভাবে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিই, সেইভাবেই আমাদের দেশের প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম সম্মানের সাথে পালন করবেন। এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সূরা কাফিরুনে বলাই আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আমরা সেটাই বিশ্বাস করি। কাজে ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মের মর্যাদা কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা একটা বিশাল কাজ করেছেন। আপনারা আমি মনে করি যে আপনাদের এই উদ্যোগ এবং এই যে 1 লক্ষ সিগনেচার কালেক্ট করা, সংগ্রহ করা, আপনারা ইসলাম ধর্মের সবথেকে বড় সেবা করেছেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর জীবনযাপন করেন, এবং বাংলাদেশটাকে সব রকম এই কুদৃষ্টি থেকে, জঙ্গিবাদ সন্ত্রাস হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশের মানুষকে রক্ষা করে।